আসসালামু আলাইকুম। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023-24 তৃতীয় ধাপের পরীক্ষার ফলাফল কিন্তু 21 তারিখে প্রকাশ করা হয়েছিল। তো 21 তারিখের ফলাফলটা কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে। 21 তারিখের ফলাফলটা বাতিল করে 21 তারিখের রাত্রে মানে আজকে 22 তারিখ সকালে কিন্তু নতুন সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে বন্ধুরা। এইখানে কিন্তু মজার বিষয় হচ্ছে গিয়ে আগের রেজাল্টের মধ্যে যারা যারা চান্স পায় নাই ওইখান থেকে কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে চান্স পেয়ে গেছে। তো এই নতুন রেজাল্টটা কিভাবে দেখবেন সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো। এবং আগের যে রেজাল্টটা ছিল ওইখানে অনেকে চান্স পাইছে, কিন্তু এই নতুন রেজাল্টে কিন্তু তার রোলটা উধাও হয়ে গিয়েছে, মানে তার রোলটা এখানে নাই। তো চলুন আমি আপনাদেরকে আগে দেখাই দিচ্ছি যে আপনারা কিভাবে নতুন রেজাল্টটা দেখবেন এবং কে কে আগের চান্স পান নাই কিন্তু এখন চান্স পাইছেন অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাই দিবেন। তো বন্ধুরা, তৃতীয় ধাপের নতুন রেজাল্টটা দেখার জন্য সেই একই রকম প্রসেস আমি তাও আবারও আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। একই প্রসেস, গুগলে চলে আসবেন। আমরা গুগলে চলে আসলাম। তো গুগলে চলে আসার পরে আপনি জাস্ট সার্চ বারের মধ্যে ডিপিই লিখে দিবেন। আমি এখানে দেখতে পাচ্ছেন ডিপিই লিখে দিচ্ছি, এখানে বড় কিছু লেখার দরকার নেই। তারপর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আমি দুইভাবে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটটা আছে। তো আমি এই ওয়েবসাইটে একটা ক্লিক করে দিব, আপনারা এই ওয়েবসাইটে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আমি এখানে আনলাম। এখানে আনার পরে এখানে একটা 3 লাইন দেখতে পাবেন, এই যে 3 লাইন অপশনটা, আমি এই 3 লাইনে একটা ক্লিক করব। তো চলুন আপনারা সবাই 3 লাইনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। তো স্ক্রল করে নিচের দিকে গেলে সর্বনিম্নে একদম সবার নিচে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে লেখা আছে প্রাইমারি শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগ 2023 লিখিত পরীক্ষার পুনর্নিরীক্ষান্তে সংশোধিত ফলাফল তৃতীয় গ্রুপ ঢাকা ও চট্টগ্রাম বিভাগ, আগের রেজাল্ট বাতিল, এটা হচ্ছে নতুন রেজাল্ট। এই রেজাল্টটাই কিন্তু আপনাদেরকে দেখতে হবে। তো কি করবেন, এই রেজাল্টের উপর একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন পিডিএফটা চলে আসছে। তো দেন এই পিডিএফ অপশনটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে কিন্তু সুন্দর করে আপনি রেজাল্টটা দেখে নিন যে আপনি এই নতুন রেজাল্টটাতে আপনার লিস্ট আসছে কিনা। আগের রেজাল্টে কিন্তু অনেকের লিস্ট চলে গেছিল, আবার এই রেজাল্টে কিন্তু অনেকে আবার চান্স পেয়ে গেছে। তো এই হচ্ছে একভাবে। আরেকভাবে আপনারা কীভাবে দেখতে পারেন সেটাও যদি আমি একটু সুন্দর করে আপনাদেরকে বলে দেই। চলুন আমি একটু ব্যাক করে চলে যাব, আমি ওয়েবসাইটেতে চলে যাব। আপনারা ডিপি লিখবেন। ডিপি লেখার পরে সার্চ করবেন, দেখতে পাচ্ছেন এখানে আমি আবার চলে আসলাম। সার্চ অপশনে আসার পরে এখান থেকে এই নোটিশ অপশন দেখতে পাবেন ওয়েবসাইটটার নিচে, এই বাংলায় দেখতে পাচ্ছেন কালো করে নোটিশ লেখাটা, জাস্ট এই নোটিশে একটা ক্লিক করে দিতে হবে। নোটিশে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এখানে আপনি একটু দেখবেন যে তৃতীয় গ্রুপের সংশোধিত ফলাফল হিসেবে এখানে চলে আসছে। তো প্রথম যেটা দেখতে পাবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা এবং এই যে একটা সংশোধিত ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে। কোনটা সংশোধিত ফলাফল আপনি ডাউনলোড করবেন, এখানে জেপিজি আকারে ডাউনলোড করতে পারবেন, পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। এই যে 2 নাম্বারটা দেখতে পাচ্ছেন সংশোধিত ফলাফল। তো আপনি এখানে যে ডান পাশে 2টা পিডিএফ অপশন দেখতে পাবেন, আপনি এইটা অথবা এইটা এখান থেকে পিডিএফের উপরে ক্লিক করলে কিন্তু আপনাকে এখান থেকে ডাউনলোড করতে বলবে। আপনি সুন্দর করে কিন্তু এই যে ডাউনলোড করে আপনি এখান থেকে রেজাল্টটা সুন্দর করে দেখতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনারা সুন্দর করে রেজাল্টটা দেখে নেবেন যে এবং অবশ্যই আমাদেরকে কিন্তু বলবেন কারা কারা নতুন করে চান্স পেয়েছেন, আগে নাম আসে নাই। তো 2টা সেটের রেজাল্ট কিন্তু বাকি ছিল, আজকে তারা সকল সেটের রেজাল্টগুলো দিয়ে দিয়েছে। আর এভাবে আপনারা রেজাল্টটা দেখুন। যারা যারা চান্স পেয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে করে সবাই জানতে পারে। ধন্যবাদ সবাইকে।